কালের সাক্ষী মুঘল আমলে নির্মিত পঞ্চগড়ের মির্জাপুর শাহী মসজিদ। ইতিহাসবিদদের মতে ৩৫০ বছর পুরনো স্থাপনাটি, যার দেখভালের দায়িত্ব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। রড সিমেন্টের ব্যবহার ছাড়াই অনন্য সৌন্দর্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। একসময় নাম ছিল মির্জাপুর বড় মসজিদ। কালের বিবর্তনে পরিচিতি পেয়েছে মির্জাপুর শাহী মসজিদ নামে। ইতিহাসবিদদের মতে মসজিদটির বয়স ৩৫০ বছরের বেশি। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রত্যন্ত এলাকায় মসজিদটির অবস্থান। আধুনিক নির্মাণ সামগ্রী ছাড়াই দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। চুন সুরকির দেয়ালে টেরাকোটা ফুল, লতাপাতা খোদাই করা। মসজিদের কালো পাথরের লেখাগুলো ফার্সি ভাষায়। শিলালিপি পর্যালোচনা করে প্রত্নতাত্ত্বিকদের ধারণা ১৬৫৬ সালের দিকে এটি নির্মাণ করা হয়। তবে এ নিয়ে রয়েছে মতভেদ। অনেকের ধারণা মুঘল শাসক শাহ সুজার শাসনামলে এটি নির্মাণ হয়েছিল। প্রতিদিনই মসজিদটি দেখতে ভিড় জমান পর্যটকরা। টেরাকোটাগুলো দেখতেছেন আপনারা, এই যে এক একটা ফার্মা, এক একটা ফুল, এটা একটার সাথে আরেকটা মিল নেই। পুরা প্রাচীর জুড়ে এই নকশাটা করা আছে। আমাদের এখানে একজন স্থায়ী ইমাম আছেন, একজন মুয়াজ্জিন আছেন, একজন খাদিম আছেন। এখানে ৫ ওয়াক্ত নামাজ জামাত হয়। এখানে প্রচুর লোক নামাজ পড়তে আসে। আমরা যারা মির্জা ফ্যামিলি, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি যে আমাদের পূর্বপুরুষরা আসে ইসলাম প্রচারের জন্য, নিজের স্বার্থের জন্য কিছু করে নাই। ওনারা ইসলাম প্রচারের জন্য এরকম ভালো ভালো জিনিস করছে, মসজিদ করছে। মসজিদের উপর একই সারিতে ৩টি গম্বুজের উপরে মুদ্রাকৃতির চূড়া। প্রতিটি গম্বুজের কোণায় রয়েছে একটি করে মিনার। ৪০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের মসজিদের দেয়ালগুলো কারুকাজ খচিত। ছোট কঙ্কন ইটের গাঁথনিতে দেয়ালের সব নকশা এখনো অক্ষত। সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা না হলে অচিরেই নষ্ট হবে ঐতিহাসিক স্থাপনাটি। ইরান পাশের মানুষ, ওখান থেকে তার ভারতের হুগলিতে আসে, তারপর পর্যায়ক্রমে তারা মির্জাপুরে আসে বসবাস করে। এই মির্জাপুরে বসবাস করার পরেই একটি ওনারা ধর্মীয় নামাজ পড়ার জন্য একটি মসজিদ স্থাপন করেন। আলহামদুলিল্লাহ, এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে আসে ঘুরতে। নিখুঁতভাবে তারা তৈরি করছে। আসলে এটা এই আমলে আসে আমরা না দেখলে হয়তো বুঝতাম না যে সে আমলে তারা কতটা পরিশ্রমী ছিল এবং তারা কতটা নিখুঁতভাবে কাজ করছে। আত্মতৃপ্তিতে বোঝা যায় অনেক ভালো লাগলো আর কি। এখানে আসার পরেই কেন জানি মনটা একটু নরম হয়ে গেছে। ঐতিহাসিক নিদর্শনটি রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই রমজান মাস ঘিরে এখানে পর্যটকের আনাগোনা বেড়েছে এবং সেখানে যাতে কোনো অসুবিধা না হয়, আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এবং পর্যটকরা যেন তাদের প্রয়োজনীয় সুবিধা পায়, সেই প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। একই সাথে মসজিদটির রক্ষণাবেক্ষণ এবং দেখভালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।